ফারাজ করিম চৌধুরী ওদিনের এলাকায় আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামের রাউজান উপজেলা। ওখানে উনি কয়েকদিন আগে বিয়ে করলো, সুন্দর বিয়ে করছে, ভালো কথা। মানুষও মহাব্বত করে এত পরিমাণে ভালোবাসে, মানবতার পাশে গিয়া দাঁড়াইয়া যায়। আমগো গুলিস্তানের বঙ্গবাজারে যখন আগুন লাগলো এদের পেছনে দাঁড়ায়া গেল। আমগো সিলেট জেলার মাঝে যখন ওই জায়গায় বন্যায় মানুষগুলো কবলিত হয়ে গেল, সে এদের পাশে গিয়া দাঁড়ায়া গেল। শুধু তাই না, ফিলিস্তিনি আমার মুসলিম মুসলমানদের পাশে গিয়াও দাঁড়ায়া গেল। ওনার এমন কেউ নাই যারা মোহাব্বত করে না, এমন কেউ নাই এই ফারাজ করিম চৌধুরীরে ভালোবাসে না। সব যুবকের হৃদয়ের স্পন্দন তিনি। কিন্তু আমরা বিয়ে করার পরে একটা কথা ওনার কাছে বলি, প্রায় মাহফিলে বক্তারাও জানায়া দিল, একটু আবদার জানাইলো, আল্লাহ পাক আপনার একজন মানবিক মানুষ আল্লাহ আপনারে বানায়া দিল, তবে সাবধান, আপনার বউ ঘরের মধ্যে থাকবে, এই বউটার আপনি পর্দায় রাখবেন। অটোমেটিক্যালি বাংলাদেশের মানুষ আরো ভালোবাসবে। কারণ বউ ঘর থেকে নিয়ে বের হয়ে গেলে যদি বারবার ভিডিও আপলোড করেন, মানুষের দরবারে ফটো দিয়ে দেন, অনেকে দেখবে, এটা দেখে নজরও লাগতে পারে, অনেক বান্দাগুলো গুনাহের দিকে অগ্রগামী হয়ে যেতে পারে। যদি আপনি আপনার স্ত্রীকে ঘরের মধ্যে রাখেন, আল্লাহ পাক আপনার জীবনটাও সুখময় বানায় দিবে। আপনার সতীত্বের হেফাজত হবে, আপনার ওয়াইফের সতীত্ব হেফাজত হবে। কারণ যারা যারা নিজের বউ নিয়ে বিজনেস করে বাহিরে নিয়ে যায়, এই বউরে মানুষের দেখায়, ওরা কশিন কালেও একটা মুসলমানের কোরআন হাদিসের আইনেরা মানে না, ঠিক কিনা? বউ সম্পদের নাম, ঘরের মধ্যে থাকবে, বের হবে কেন? এটা তোমার তো, এটা তো তোমার সম্পদ, তুমি ঘরে সেজে গুজে রাখবা, কারণ সে ঘরের মধ্যেই থাকবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। এটা আল্লাহ পাকের ঘোষণা প্রত্যেকটা নারীর জন্য। এই নারীরা, তোমরা ঘরে থাকো, সাবধান, জাহিলি যুগের নারীদের মতো বেহায়াপনা করে সেজে গুজে বের হবা না। সাবধান, তুমি ঘরের মধ্যে থেকে 1 নম্বরে নামাজ পড়বা। এই মহিলারা, ঘরের মধ্যে থেকে 2 নম্বরে যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবা। 3 নম্বরে এই নারীরা, তোমরা আতিনাল্লাহ ওয়া রাসূলা, 1 নম্বরে আল্লাহ পাকের ইতোয়াত করবা, 2 নম্বরে রাসূলের ইতোয়াত করবা। এই 3টা গুণে নিজেরে গুণান্বিত বানাইতে পারলেই এত পরিমাণে ফায়দা। ওদিকে মদিনাওয়ালা নবীও জানাইয়া দিলেন যে 4 গুণে গুণান্বিত নারী বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়বেন না? আজকে আমাদের আম্মা জান আমরা অনেক আসছেন নাকি? হ্যাঁ, আপনাদের পুরুষের চাইতেও মহিলারা বেশি, এজন্য একটু মাঝখান দিয়ে একটু বয়ান করি। ও নারীরা, ও আম্মা জানেরা, ও বোনেরা, 4টা কাজ করবেন। কয়টা? আপনারাও বলেন না, না গুনাহ হইবে? কয়টা? 4টা কাজ করবেন। 4টা কাজের মধ্যে 1 নাম্বার নবীজি জানায়া দিলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইজা সাল্লাতিল মারআ খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে নামাজের পরে অসামাত শাহরাহা, রমজান সামনে আসছে না, কয়দিন? আর মাত্র 12-13 দিন, বেশি দিন নাই, বাপ সামনে চলে আসছে। এ তো মজার মাস, এ তো আমলের মাস। এটার নাম শুনলেই তো প্রত্যেকটা মুসলিমের অন্তরে একটা খুশি খুশি ভাব হয়, ঠিক কিনা? হ্যাঁ, অটোমেটিক খুশি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দেন। জোরে পড়েন আমিন। এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য নবী শিক্ষা দিয়েছেন। এটা দোয়া আছে না, রজব শাবান মাসে আল্লাহ তুমি বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই দোয়াটা পারেননি? এটা ফজরের পরে পড়বেন, জোহরে পড়বেন, হাঁটতে বসতে পড়বেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব শাবানে আমাদেরকে বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায়া দাও।